এরপরে চলে আসি অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টে অনেকগুলো অ্যাড শো করার জায়গা আছে। প্রথমে হচ্ছে হোম পেজ অ্যাড। হোম পেজ অ্যাডের মধ্যে আমাদের অনেকগুলো অ্যাড বসানোর জায়গা রয়েছে। তো সবগুলোর ব্যবহার বিধি একই রকম। একটা অ্যাড ব্লকে আমরা কাস্টম অ্যাড বসাতে পারি, অথবা এখানে আমরা ইমেজ অ্যাড বসাতে পারি। আমি যদি এখান থেকে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দেই, সেই ইমেজটাতে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেটা আমি এখানে দিতে পারি। এখানে আমরা দুইভাবে অ্যাড বসাতে পারি। একটা হচ্ছে ফটো অ্যাড, একটা হচ্ছে কাস্টম কোড, যেমন গুগল অ্যাডসেন্স অথবা যে কোনো অ্যাড সার্ভিস। তো আমি যদি এখানে কাস্টম কোনো একটা অ্যাডের কোড বসিয়ে দিই, তাহলে এটা কাজ করবে, মানে এটা ফার্স্ট প্রায়োরিটি। এখানে আমি কি দিয়ে দিই, এখানে যদি কাস্টম কোড বসাই এটা আগে কাজ করবে। অথবা আমি এখানে সব কিছু রিমুভ করে এখানে আমি একটা ছবি দিলাম এবং এই ছবিতে ক্লিক করলে কোথায় যাবে, লিঙ্ক দিলে এটা অ্যাড সেট হয়ে গেল। তো আমাদের অনেকগুলো অ্যাড ব্লক রয়েছে। তো কোথায় কোথায় অ্যাড ব্লক সেটা দেখার জন্য এখানে টিক চিহ্ন বা চেকবক্সটাতে ক্লিক করতে হবে। তো এখানে রিলোড করলে আমরা এখন হোম পেজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় অ্যাড শো করবে। আমরা এখানে অ্যাডগুলো বসে অবশ্যই এটা অফ করে ফেলতে হবে, না হলে কোনো অ্যাড শো করবে না। কন্ট্রোল এস চাপলেও সেভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাড সেট করেছি, এই যে অ্যাডটা এখানে চলে এসেছে। এরপরে পপ আপ অ্যাড। আমাদের যদি পপ আপ অ্যাড দেখানোর প্রয়োজন হয় সেটা দিতে পারি। এটা টিক চিহ্ন করে দিব। এরপরে হচ্ছে এখানে কোড দিব, এটা কাস্টম কোড নাকি আমাদের যে ইমেজ দিতে চাই সেটা দিতে পারবো। তারপর হচ্ছে লোড অ্যাড টাইম, অর্থাৎ আমাদের পেজ লোড হওয়ার কতক্ষণ পরে এটা দেখাবে এবং কতক্ষণ থাকবে এটা। এরপরে হচ্ছে ফ্লোট টপ ফ্লোটিং অ্যাড, অর্থাৎ উপরে একটা ফ্লোটিং অ্যাড থাকে, মানে উপর থেকে নেমে আসে আবার উপরে চলে যায়, এবং বটমে আর একটা আছে, নিচ থেকে আসে এবং চলে যায়। এরপরে পোস্ট পেজ অ্যাড, ক্যাটাগরি পেজ অ্যাড, টপিক পেজ অ্যাড, একইভাবে অনেকগুলো অ্যাড রয়েছে।